হাই বন্ধুরা, আজকে আমি বানাবো আলুর দম, একটা নিরামিষ আলুর দম। একবার তোমরাও এই আলুর দমটা ট্রাই করে দেখতে পারো। এই আলুর দমটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারবে। আলুর দমটা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কড়াতে তেলটা দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো। এখানে আলুগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হালকা লাল লাল করে ভেজে নেবো। আলুটার মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। লাল লাল করে ভাজবো। আমি ঠিক আলুগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেবো। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমি আলু ভাজার তেলের মধ্যে একটু সামান্য জিরে, গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়ন হিসেবে। আর তারপরে দিয়ে দেবো আমি এই আলু দম বানানোর জন্য একটা মশলা করে নিয়েছি। ওটা হচ্ছে বাদাম বাটা, আর কিছুটা পোস্ত আছে, আর কিছুটা গোলমরিচ, চালমগজ আছে। ওগুলো সব দিয়ে আমি ভেজে নেব। যেহেতু একটু কাজু বাদাম আছে, তো বাদামটা থেকে একটু তেল ছাড়বে। যখন তেলটা ছেড়ে আসবে, তারপর ভাজা হয়ে যাবে, তখন একটু তেল ছাড়বে, একটা অন্যরকম গন্ধই আসবে। তাছাড়াও বাদাম থেকে তখন আমি আর অন্য সব মশলাগুলো একটু একটু করে দেবো। দেখো আমার বাদাম ভাজাটা হয়ে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা যখন ভাজা হয়ে যাবে, এটা নরম হয়ে আসবে, তখন আমি সব মশলাগুলো দেবো। এখন এটা একটু সময় থাক, এরকম টমেটোটা নরম হয়ে যাক। টমেটোর সাথে আমার বাদাম ভাজাটা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোগুলো দিয়ে দেবো এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে একটুখানি জল দিয়ে দেবো। এটা আমার জলটা সাদার কারণ হচ্ছে গিয়ে আমি সেই বাদাম বাদাম বেটেছিলাম, ওইটার জলটা আমি দিয়ে দিচ্ছি। এরকম করে কিছু সময় নেড়ে নেব। এখানে আমি আর কিছুটা দিয়ে দেবো কাস্তুরি মেথি পাতাটা, তাহলে আলুর দমটা আর একটু বেশি টেস্ট হবে, আর একটা সুন্দর গন্ধও আসবে। যখন আমার মশলাটা পুরো কষিয়ে যাবে, দেখবে একটা সুন্দর তেল ছাড়বে মশলাটা থেকে, তখন আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে আলুর সাথে মশলাটা মিক্স করে নেবো আগে। এখানে সামান্য আমি কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কালারটা আর একটু সুন্দর হবে, ভালো, তার জন্য দিলাম। আর যদি মিষ্টি মিষ্টি খেতে চায় তাহলে একটু বেশি করে দিতে পারে, লঙ্কা গুঁড়োটা কম দেবো।
আলুর সাথে মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। যাতে আমি একটু মাখো মুখো করবো, হালকা একটু কাই কাই থাকবে মাখো মাখো, তাই সেই বুঝে জল দেবো আমি। জল দিয়ে আমি ঢেকে দেবো একটু নুন দিয়ে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আলুর দমটা। আমার আলুর দম দেখো হয়ে গেছে। এইটুকু একটু রসা রসা রাখবো, নাহলে এইটুকু রসা রসা না রাখলে আলুর দমটা পুরোই একেবারে গায়ে গায়ে হয়ে যাবে। এবার গরম গরম পরোটার সাথে সার্ভ করে দিলে হয়ে যাবে রাত্রের আমাদের ডিনার। দেখো আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে পরোটা আলুর দম, আর তার সাথে একটু যোগ করে দিয়েছি পাকা আম।